যদিও ভিডিওটা দেখতে খুব সাধারণ মনে হয়, কিন্তু আমার জন্য এটা খুব অসাধারণ। এই ভিডিওটা করার সময় আমার মনটা খুব খুশি হইতেছিল, কারণ 5 বছর ধরে যদি আপনি কিছু স্ট্রাগল করছেন আর এটার ফল যদি পান, তে ভাবেন তো কেমন খুশি হবে। এই যে পাপা ছোটোর থেকে, পাপা খুব কম বয়সী, প্রায় 1 বছর বয়স থেকেই ও চাল ডাল মিক্স ভেজ এগুলো বয়েল করে তাকে আমি গ্রাইন্ড করে দিতাম। তো আমার ভুল কোথায় হয়েছে, আমি ওই যে খেতে পারবে না ওইভাবে গ্রাইন্ড করে দিয়েছিলাম। তো বাবু তো রেডিমেড পেয়েছে, সব কিছু খেয়েছে এমনভাবেই ছোটোর থেকে। আমার কাছে অনেক ক্লিপ ছিল, অনেকগুলো আমি ডিলিট করে দিয়েছি। প্রায় ব্লগের মধ্যেই দেখবেন আমি পাপাকে খাওয়াচ্ছি। তো ছোটো থাকতে ও এরকমভাবে খেত, কি খাচ্ছে না খাচ্ছে ও কিছুই জানে না, মার উপরে ভরসা। সব বাচ্চাদেরই মার উপরে ভরসা থাকে, সেম আমার বাচ্চারও। কিন্তু আদরে আদরে যে কিভাবে তার স্বভাবে পরিণত হয়ে গিয়েছে আমি কিছুই বুঝতে পারি না। গ্রাইন্ডার ছাড়া ও কিছুই খেতে পারে না, মানে যা কিছুই দাও পেস্ট করে খেতে চায়। আস্তে আস্তে বড় হয়েছে, আমি কোথাও বেরোতে পারি না, কারণ গ্রাইন্ডার ছাড়া আমি তো তারা খাওয়াইতেই পারি না। যদি কারেন্ট না থাকে, কোনো জায়গায় গিয়েছি কারেন্ট নেই, তো ওই যে ব্লেন্ডারের মধ্যে হলো আমার গরম ভাত গ্রাইন্ড করে খাওয়াতে লাগতো। যদি একটু মুখে দানা পড়ে ও খায় না। তো এই ভেজালে আমি কোথাও যেতেও পারি না। তো এই আদরটা কিন্তু ও লাগাইনি, আমি ওকে লাগিয়েছিলাম। ওই যে বলে না আদরের স্বভাব নষ্ট, আমি বুঝতেই পারি নাই কখন আদত হয়ে যাবে। 1 বছরের থেকে আদত হতে হতে বাচ্চা তো 3 বছর 4 বছরের হয়ে গেছে, ও তো করে গ্রাইন্ডারে পেস্ট ছাড়া খেতেই পারে না। অথচ তার থেকে ছোট বাচ্চারা কি সুন্দর হাতে মেখে ভাত খায়। তো এমন করতে করতে আমি কখনো ট্রাই করলাম, আমার বাড়ি গেল, দেখেন কত বড় হয়ে গেছে, এখন অবধি ও গ্রাইন্ড ছাড়া খেতে পারে না। দুর্ভাগ্যবশত ওই দিন কারেন্ট ছিল না, ইনভার্টারের চার্জও ছিল না, কিভাবে খাওয়াবো। তো একদিন ট্রাই করলাম, অল্প একটু ভাত নিয়ে ভালো করে জল দিয়ে মানে খাওয়ানোর জন্য। ও কিন্তু 1 গড়াস খায়, আরেক গড়াস জল খায়। ওর আদরটা কিন্তু আজ অবধি এমনই। তারপরেও দেখি আজকে মানে খাওয়াতে পারিনি কি, কিন্তু খায়নি, ভালোভাবে খায়নি, অল্প খাইলো, কারণ দানা দানা রয়েছে, গ্রাইন্ডার নেই, কি করব। এই জন্য আমি গত 4-5 বছর কোথাও ঘুরতে যেতে পারি নাই। কখনো যদি ডাক্তারের কাছে যাই, তো আমি হ্যান্ড ব্লেন্ডার আছে না, ওইটা পার্সে করে নিয়ে যাই। তো ভাত তো গরম না হলে ভালো করে গ্রাইন্ড হয় না। আমি যে কি অসুবিধা ভোগ করেছি। তো যার যার বাচ্চা আছে প্লিজ ছোটোর দিকে হাতে ডলিয়ে খাওয়াতে শিখাবেন, ওই যে গ্রাইন্ডারে দিতে ওই চেষ্টা করবেন না। তারপরে আমার বাবু তো 5 বছরে এসে 4.5 বছরে ছাড়লো, ছেড়ে তারপরে 1 গড়াস জল খায়, আর আমি চা দিয়ে মেখে দেই তাই খায়, ও কিছু টেস্ট পায় না। আলাদা আলাদা সবজি দিয়ে যে ভাত চাবিয়ে খাবে ওইটাও বুঝে না। দেখেন প্রতিটা ভিডিওতে দেখবেন ও 1 গড়াস ভাত খায় আর না চাবাইয়া জল দিয়া গিলে ফেলে, কারণ ওই যে গ্রাইন্ডারে পেস্ট খেয়ে অভ্যাস। এখন তো বাবু চাবাইতে পারে না, কিছুই চাবাইতে পারে না। তো আজকে ওইটা আগের ভিডিও দিয়েছিলাম, মানে ও একটু ট্রাই করলো, কিন্তু ওই দিন একদমই খায়নি, তারপর আবার আমি খাওয়াইলাম। তো এটা তো রিসেন্ট জানুয়ারি মাসেরই ভিডিও, দেখতে পাচ্ছেন কি দিয়ে খাচ্ছে কিছুই জানে না, সব কিছু দিয়ে গরম ভাত, পরে গ্লাসের পিস দিয়ে দিলাম, মানে একটু আপডেট হলো। কিন্তু ঘুরতে গেলে ওই যে ওইরকমই, কিন্তু এখন তো এটা চেঞ্জ করতেই হবে। তো আজ দুপুরে ওকে আমি অনেক খাওয়ার ভিডিও দেখেছি, পাপা দেখ লুকে কেমনে খায়, বাচ্চারা কেমনে খায়। তো ওইটা দেখে ও একটু মোটিভেট হলো, বলল মা আজকে আমি ওই বেবিটার মতন খাবো, মোবাইলে যে দেখেছি। আমি বলছি ঠিক আছে খাও। তো তো এটা আজকে দুপুরের ভিডিও, আমি ওকে বড় মানুষের মতন সব সবজি আলাদা আলাদা দিয়ে দিয়েছি। ও মোটামুটি ভালোই খেয়েছে। এটা দেখে আমার মনটা এত খুশি হলো, মানে গত 5 বছর ধরে আমি যে স্ট্রাগলটা করে গিয়েছি, আজকে দুপুরে এটা গিয়ে অল্প পরিমাণে সাকসেস হলো। তো অল্প হয়েছে মানে আগামী দিনে হবে। তো আপনাদেরকে বলি প্লিজ বাচ্চাকে গ্রাইন্ডারে পেস্ট করে খাওয়াবেন না, নয়তো এই আদত লাগাইতে 2 দিন লাগবে, কিন্তু ছাড়াতে 5-6 বছর চলে যাবে। যদিও দেরি, কিন্তু 6 বছর পরে হলো। আজকের এই খুশির কোনো ঠিকানা নেই আমার। আর এখন তারও নতুন নতুন ডিমান্ড করে, মা ভাতটাকে আমার 1, 2 বা ABCD এরকম বানিয়ে দেবে। যাই হোক, যেটাই ডিমান্ড হোক, ইউটিউব দেখে হোক আর যেটাই হোক, ওর ডিমান্ড পুরা করি। আর ও আস্তে আস্তে শিখে গেছে, এখন তো রোজেই প্রায় মাঝে মধ্যে এমন করে খায়, আমার বিরাট খুশি লাগে।